একটি জিনিস আল্লাহ পাক ৬টি জিনিস এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সকলের প্রয়োজন। এই ৬টি জিনিস আল্লাহ পাক রাখছে এক জায়গায় আর আমরা খুঁজি আরেক জায়গায়। যেখানে রাখছে আমরা সেখানে খুঁজি না, না খুঁজি অন্য জায়গায় খুঁজি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো, ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার 1, আমি দ্বীন ইসলাম, আল্লাহ পাক বলছেন যে আমি দ্বীন ইসলাম রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে। ইসলাম, আমরা যে ইসলাম, আমরা যে মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামটাকে রেখেছি আমরা, আল্লাহ পাক কোথায় রাখছেন? ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মাধ্যমে। অথচ আমরা এটা খুঁজি কোথায়? মানুষ তা খোঁজে দুনিয়ার সচ্ছলতার মাধ্যমে, মানে সচ্ছল টাকা পয়সা ধন সম্পদ, এটার ভিতরে মানুষ খুঁজে বেড়ায়। টাকা পয়সার ভিতরে ইসলাম নাই, ধর্ম নাই। টাকা লাগবে, ধর্ম পরিচালনা করার জন্য টাকা লাগবে, প্রচুর থেকে প্রচুর পরিমাণে টাকা লাগবে, কিন্তু টাকার ভিতরে ডুইবা আপনি ইসলাম পাবেন সেই চিন্তা ভাবনা করা যাবে না। দরিদ্র, অসহায়, ক্ষুধা, যন্ত্রণা, কষ্ট, ধৈর্য, এর ভিতরে ইসলাম লুকিয়ে রাখছেন। 2 নাম্বার, আমি সম্মান রেখেছি শেষ রাতে ইবাদতে। মহানাবুল আলামিন বলছে যে আমি সম্মান রাখছি শেষ রাত, অর্থাৎ তাহাজ্জুদ, ভোর রাতের যে ইবাদত, তাহাজ্জুদের নামাজ, সেখানে সেই নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে সম্মান দিবেন, সম্মানিত করবেন। অথচ আমরা সম্মান খুঁজি কোথায়? সম্মান খুঁজি শাসক ও ক্ষমতাবানের সহচার্যে, মানে যারা শাসক, ক্ষমতা আছে যাদের, যারা পাওয়ারফুল, শক্তিশালী, ওদের সঙ্গে থাকলে আমার মনে হয় যে আমার সম্মান বৃদ্ধি পাবে, আমার ইজ্জত বৃদ্ধি পাবে। আমরা সেজন্য তাদের পিছে পিছে ঘুরি না। তাদের পিছে ঘুরলে সাময়িকভাবে দুনিয়াতে আপনি কিছু সম্মান পাইতে পারেন, নাও পাইতে পারেন। লোকেরা সম্মুখে সামনে আসলে আপনাকে সালাম দেবে, রেসপেক্ট করবে, প্রকৃতপক্ষে তারা আপনাকে সম্মান করবে না। প্রকৃতপক্ষে সম্মানী হইতে হলে আপনি শেষ রাতে আপনাকে জাগতে হবে। আমি খুব একটা পারি না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন শেষ রাতে উঠতে পারি। শেষ রাতে উঠবেন, উঠে প্রার্থনা করবেন আল্লাহর কাছে, ইবাদত করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে। নাম্বার 3, আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি আমার জান্নাতে। সুখ স্বাচ্ছন্দ্য মানে আনন্দ, সুখ, যত ধরনের শান্তি আছে, প্রশান্তি আছে, মানে আরাম আর আরাম, এগুলো আল্লাহ পাক রাখছেন মহানাবুল আলামিনের জান্নাতে। আর আমরা এগুলা খুঁজে বেড়াই দুনিয়াতে। আর আমরা এগুলা কোথায় খুঁজে বেড়াই? দুনিয়াতে খুঁজে বেড়াই। এখানে যত সুখ, কোথায় গেলে সুখ পাওয়া যাবে, কোন ব্যবসার মধ্যে সুখ আছে, কোন চাকরির মধ্যে সুখ আছে, কোন নারীর কাছে গেলে সুখ পাওয়া যাবে, কোন বন্ধুদের সাথে আড্ডা মারলে সুখ পাওয়া যাবে, আমরা এই ধরনের সুখ দুনিয়াতে আমরা সুখ খুঁজতেছি। এই সুখ আল্লাহ পাক রাখছেন কোথায়? জান্নাতে। 4 নাম্বার, আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রতার মধ্যে। বিনয় ও নম্রতা, নম্র হবে না, একবারে সফট মেজাজ থাকতে হবে, বিনয়ের সাথে চলাফেরা করতে হবে, কথা বলতে হবে। আল্লাহ পাক সেখানে হচ্ছেন কি রাখছেন? বরত্ব রেখেছেন। আর আমরা বরত্ব খুঁজি অহংকারের মাধ্যমে, যে আমার এটা আছে, ওটা আছে, সেটা আছে, অহংকার করি। এই অহংকারের ভিতরে আমরা বরত্ব খুঁজে বেড়াই। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে এইসব চিন্তাভাবনা, ভুল চিন্তাভাবনা থেকে রক্ষা করুন, সবাই বলি আমিন। 5 নাম্বার, আমি ধনী হওয়াতে রেখেছি অল্প তুষ্টি। যারা ধনী তাদের ভিতরে অল্প তুষ্টি রাখছেন আল্লাহ পাক। অথচ আমরা ধনী হওয়ার ভিতরে খুঁজি সুখ, লোভ, লালসা আমাদের সেখানে লুকিয়ে আছে। মানে আমরা অল্প একটু ধনী হইলে আরো ধনী হওয়ার চেষ্টা করি। লোভ, আমার একটা গাড়ি আছে, আমি 5টা গাড়ি হতে হবে, আমার একটা বাড়ি আছে, 3টা 4টা বাড়ি হইতে হবে, আমার একটা স্ত্রী আছে, আরো 2টা স্ত্রী লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। লোভ, আমাদের লোভ ঘুরে বেড়ায়। যখন একটু টাকা পয়সা এসে যায়, একটু সম্পদ বেড়ে যায়, আমাদের ভিতরে লোভ কাজ করে, আমরা কিভাবে আরো ধনী হতে পারি, আরো পয়সা হতে পারি, আরো শক্তিশালী হতে পারি। নাউজুবিল্লাহি মিন যালিক। নাম্বার 6, 6 নাম্বার, আমি দোয়া কবুল হওয়াকে নিহত রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে। দোয়া কবুল,
দোয়া কবুল হইতে হইলে উপার্জন হালাল হইতে হবে। কে বলছে? আল্লাহ বলছেন। আর আমরা দোয়া করি হারাম উপার্জন করে, আমাদের উপার্জনটাও থাকে হারাম। আমরা যে দোয়া করি সেই দোয়াটাও অনেক সময় হয়ে যায় হারাম, যে আল্লাহ ওই নারীকে আমাকে পাইয়ে দাও, আমাকে এই 10 কোটি টাকার বিজনেসটা আমাকে ধরাইয়া দাও, আমাকে এই যে এই চাকরিটা যেখানে ঘুষ আছে ওই চাকরিটা আমাকে পাওয়ায় দাও। এই যে আমরা ভুল পথে আছি, আমার জীবনটা উপার্জন হচ্ছে হারাম এবং আমি আল্লাহর কাছে চাচ্ছিও হারাম। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলছে আমি দোয়া কবুল হওয়াকে নিহত রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে। তা আমরা হালাল উপার্জন যদি আমরা করতে পারি, হালাল জিনিস যদি আপনাকে আল্লাহর কাছে আমরা চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দিবেন না। তো আমরা এই 6টা জিনিস সঠিক জায়গায় সঠিকভাবে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।